একজন মৃত সন্তানের মা হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। ওদেরকে দয়া করে ক্ষমা করে দেন, বাচ্চাটাকে নিয়ে ওদেরকে নিয়ে আমাদের যাইতে দেন। চিকিৎসাধীন এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে গভীর রাত ১টা পর্যন্ত বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে ভুল চিকিৎসার অভিযোগে বাকবিতণ্ডার এক পর্যায়ে মৃত শিশুর মামাসহ ২ জনকে বেধড়ক মারধর করে হাসপাতালের জরুরি বিভাগে আটকে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালের শিক্ষার্থীদের বিরুদ্ধে। দুইটা পোলারে মারছে, এখন কার কেটে হাত আর আমরা করতে। দুইজন ছেলেকে অনেকে মিললে মারছে। হয় ওই উপরে কোনে মারতে মারতে নামাইছে নিচে। পরবর্তীতে হাসপাতাল পরিচালক, কলেজ প্রশাসন ও পুলিশের দীর্ঘ মধ্যস্থতার মাধ্যমে ৭ ঘণ্টা পর অবরুদ্ধ স্বজনরা মুচলেকা ও নিঃশর্ত ক্ষমা চেয়ে অবরুদ্ধ দশা থেকে রেহাই পান। যেহেতু মামা হয় তার একটা কষ্টের দিক থেকে সে হয়তো কিছু বলছে, গায়ে হয়তো হাত তোলে নাই। এখন তারা যদি ভুল করে থাকে, আমি ওদের হয়ে আমি একজন মৃত সন্তানের মা হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। ওদেরকে দয়া করে ক্ষমা করে দেন। আমি ওদের কাছে আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাইতেছি, আমি ক্ষমা চাইতেছি। আমার বাইরের মামুন বাইরে সাইডে দেন। ওরা যদি কোনো ভুল করে থাকে ওদের আমি ক্ষমা চাইতেছি, ওদেরকে দয়া করে ক্ষমা করে দেন। ওদেরকে আর কোনো শাস্তি দিয়েন না, বাচ্চাটাকে নিয়ে ওদেরকে নিয়ে আমাদের যাইতে দেন। মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শান্ত তালুকদার বলেন, আমাদের শেষ বর্ষের শিক্ষার্থীদের সকালে ও বিকেলে ওয়ার্ড ডিউটি এবং এর উপর আইটেম থাকে। আইটেম দিয়ে বের হওয়ার সময় ভুল চিকিৎসার মনগড়া অভিযোগ তুলে মৃত শিশুর বাবা আমাদের পথরোধ করেন। এ সময় উত্তেজিত স্বজনরা নারী শিক্ষার্থীদের গায়ে থাকা এপ্রন ও ব্যাগ ধরে টানা হেঁচড়া করেন এবং ডিউটিরত নার্সদেরও হেনস্থা করেন। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি তোলেন শিক্ষার্থীরা। যখন আমরা আইটেম দিয়ে বের হওয়ার পরে আমরা বাইরে একটু হট্টগোল দেখতে পাই এবং হট্টগোল দেখতে পাওয়ার পরে আমরা জানতে পারি যে এখানে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে একজন শিশু মারা গেছে। তারপর ওনার যে বাবা উনি উত্তেজিত হওয়ার পরে উনি আমরা যখন আইটেম দিয়ে বের হওয়ার পরে আমাদের গায়ে এপ্রন ছিল। উনি ভাবছে আমরা ডাক্তার এবং উনি আমাদের বলতেছে যে এদের এখান থেকে বের হতে দেওয়া যাবে না। তারপর আমাদের মেয়ে ব্যাচমেটদের গায়ে এপ্রন গায়ে ছিল এবং একজনের ব্যাগে ধরে টান দিয়ে পেশেন্টের যে বেড ছিল ওই বেডে ফেলে দেওয়া হয়েছে এবং দু একজনের হাতে ফোন ছিল, ওই ফোন কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা যখন ছিলাম তখন আমাদের বলতেছে যে আমাদের এই হসপিটাল থেকে বলতেছে আমরা ইমার্জেন্সির সামনে দিয়ে বের হতে পারবো না। উনি চিল্লাতে বলা শুরু করছে যে মার আমাকে, আমার বাচ্চা মারছিস, এখন আমাকেও মারবি, অ্যাজ ইফ যেন উনি ভিকটিম, আমরা ওনাদেরকে মারতেছি। তখন আমি যখন বললাম যে আপনি কেন ভিডিও করতেছেন, যখন ভিডিও করতেছেন এই কথা বলছি, তখন উনি আমার উপর চড়াও হয়েছে যেন ওনারই বাচ্চা মারা গেছে। একটা মব ক্রিয়েট করছে যেন আমরা ওনাদেরকে মারতেছি, এরকম একটা অবস্থা। যারা ডাক্তার এখন পর্যন্ত হতেও পারি না, আমরা শুধু ক্লাস করছি, পড়ালেখা করছি, এখনো সকালে রাত্রে বিকালে সবসময়, তাদের উপরে এখন শুধু আমরা জানিও না আসলে যে কেন আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। যারা এখানে অভিযুক্ত আছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ফার্দার যাতে ডাক্তারদের সাথে এইরকম কেউ করার সাহস না পায়, সেই জন্য যথারীতি এবং আমাদের একটা দীর্ঘদিনের দাবি যে স্বাস্থ্য সুরক্ষা আইন, সেটা আমাদের বাস্তবায়ন চাই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানিয়েছেন, কথা কাটাকাটির সূত্র ধরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ যাদের কাছ থেকে পাবো তার সূত্র ধরেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টা হচ্ছে কি যে হাসপাতাল সবার জন্য, এখানে আমি চাই আমার সন্তানতুল্য যে ছেলে মেয়েগুলো পড়ালেখা করে ওরা যেন এই মেডিকেল ক্যাম্পাসে অ্যাপ্রন পরে নিঃসংকোচিতে ঘোরাফেরা করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি চাই রোগীদের জন্য চিকিৎসাটা হয় ঠিক মতো। সুতরাং আমি আশা করব সবাই এই জিনিসটাকে খুব ঠান্ডা মাথায়, এবং সমস্যা আমাদের অনেক আছে, এই সমস্যার বিরুদ্ধেই চলতে হবে, আস্তে আস্তে সমস্যা উন্নতি হবে, ধৈর্য ধরতে হবে সবাইকে। এইটাই আমার আদেশ করা। কি শুনেছিলেন ঘটনাটা? আমি এখানে শুরু থেকে এখানে আছি, আমি জানি, তবে জানি এটা আপনারা যা জানেন সেটা বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। আমরা যা করেছি উনি আমাদের এখানে আছে, পুলিশের কাস্টডিতে আছে, ব্যবস্থা নেই। ধন্যবাদ।